গুড মর্নিং এভরিওয়ান। আজকে আমি আবার একটা ভিডিও নিয়ে এসে গেছি। আজকে আমরা এখন উইকেন্ডে বাজার যাচ্ছি। তো আজকের ভিডিওতে আমি যে জিনিসটা মেনলি বলবো সেটা হচ্ছে কোথা থেকে বাজার করলে মানে আপনাদের একটু আধটু সাশ্রয় হবে, বা আমি এতদিন থেকে আমার কি আইডিয়া হয়েছে সেই ব্যাপারে। তো যারা সিটিতে থাকেন তাদের আমি বলবো চোখ বন্ধ করে কোনো দ্বিতীয় কিছু না ভেবে ভিক্টোরিয়া মার্কেটে চলে যাবেন। ভিক্টোরিয়া মার্কেটে আপনারা শাক সবজি ফল মূল মাছ চিকেন সব একই জায়গায়, প্লাস ক্যাফেজ রেস্টুরেন্ট মানে এভরিথিং অ্যাট দ্য সেম প্লেস মানে পেয়ে যাবেন। প্লাস আমি বলবো শাকসবজি ফলমূল ভিক্টোরিয়া মার্কেটে মানে কিছুটা সাশ্রয়ে আপনারা পেতে পারেন দেন আপনারা যদি অন্য কোনো মানে যেমন কোলস বা উলওয়ার্স এইসব জায়গা থেকে। তো কোলস বা উলওয়ার্সটা কি সেটা আগে তার জন্য বলতে হবে। তো এছাড়া মানে তাহলে আমি কী বললাম, সিটিতে হলে আপনাদের যেতে হবে ভিক্টোরিয়া মার্কেটে। এবার যদি আপনারা গ্রসারি আইটেম যেমন ধরুন দুধ ডিম বাটার এইসব রেগুলার আইটেম বিস্কিট এইসব কিনতে চান তাহলে কোথায় যেতে হবে? তাহলে যে জায়গায় যেতে হবে সেইগুলোর মেনলি চারটে আছে। একটা হচ্ছে কোলস, একটা হচ্ছে উলওয়ার্স, একটা হচ্ছে আইজিএ, আর একটা হচ্ছে অলডি। অলডিতে যদি আরও ডিফারেন্ট কিছু আইটেম পাওয়া যায়, বাট মেনলি এই চারটে, ঠিক আছে। এবার আমরা যেহেতু সাবার্বে থাকি তো আমাদের ভিক্টোরিয়া মার্কেট যাওয়ার মানে অপশান নেই। তো সেই জন্য সেক্ষেত্রে কী করতে হবে, সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা যে কোনো শপিং মল, যেখানে শপিং মল বলতে এখানে মোর দ্যান ওয়ান স্টোর এরম আছে, সেখানে চলে যান। সেখানে অবশ্যইভাবে শাকসবজির দোকান মানে চিকেনের দোকান এবং কোলস উলওয়ার্স বা এইসব যে জিনিসগুলো দোকানগুলো গ্রসারির জন্য অবশ্যই থাকবে। এবার সব জায়গায় মাছের দোকান নাও থাকতে পারে, কিন্তু জেনারেলি মানে চিকেন আর শাকসবজির দোকান অবশ্যইভাবে থাকে। তো আমি বলবো এবার কোলস বা উলওয়ার্স এইসব যে মানে বড় বড় যে স্টোরগুলো মানে শপিংয়ের দোকানগুলো আছে, সেখানেও অবশ্যই আপনি মানে ফ্রোজেন চিকেন ফ্রোজেন মাছ ফ্রোজেন শাকসবজি বা এমনি নর্মাল শাকসবজিও পাবেন। কিন্তু আমি প্রেফার করবো যে আপনি শাকসবজি অবশ্যই শাকসবজির দোকান থেকে কিনুন, কারণ কোলস বা এতে না দামটা অনেকটাই বেশি হয় দেন মানে এমনি শাকসবজি দোকান থেকে। তো আমি এসে গেছি, দেখুন কোলস আর অলডি লেখা আছে। এবার আমরা ভেতরে যাচ্ছি বাজার করতে। তো এখানে অলডিও আছে কোলসও আছে। তো আমরা প্রথমে হচ্ছে শাকসবজির দোকানেই যাব। সেখানে একটা শাকসবজির দোকান আছে, দেখুন আমরা এসে গেছি। তো আমি যেটা বললাম কোলসের থেকে আপনি যদি এখান থেকে কেনেন, এখান থেকে শাকসবজি মানে ফ্রেশও হবে, কোনো কোয়ালিটি সেরকম কোনো ডিফারেন্স থাকে না, কিন্তু আপনি কম দামে পাবেন। এই লাইটটার দিকে আমার নজর যাচ্ছে বারবার। যাই হোক এখানে আছে, আবার আমি লাইটটা দেখছি, লাইটটা এত সুন্দর লাগছে তোমার বারবার এদিকে নজর যাচ্ছে। তো এটা হলো বললাম যে চারটে বিগ জায়ান্টস যেখানটা গ্রসারি। এবার আপনি আমরা যদি ইন্ডিয়ান আমাদের কিছু পার্টিকুলার মশলা বা স্ন্যাক্স যেগুলো কেবলমাত্র ইন্ডিয়ান স্টোর থেকেই পাওয়া যায়, তো সেক্ষেত্রে ইন্ডিয়ান স্টোর আপনাকে যেতে হবে। এখানে যেমন এই যে এই পাশে এটা হচ্ছে ইন্ডিয়ান স্টোর। এখানে গেলে আপনি ইন্ডিয়ান যেসব জিনিসপত্র নেসেসারি মশলাপাতি সর্ষের তেল নারকেল তেল হোয়াট এভার যেগুলো লাগে সেইগুলো সব পেয়ে যাবেন। তো সেক্ষেত্রে আপনাদেরকে ইন্ডিয়ান স্টোরে যেতে হবে। এবার কোলস বা উলওয়ার্স আমি বললাম যে আমরা জেনারেলি ওই জিনিসগুলো নিই যেগুলো হচ্ছে মানে দুধ ডিম এটসেট্রা এইসবগুলো, সেইগুলো ওখান থেকে পাবেন। এবার রিসেন্টলি কয়েক বছর হলো এখানে হচ্ছে কস্টকো এসেছে। কস্টকো হচ্ছে আমরা গেছিলাম অনলি দুবার, ঠিক আছে। এখানে মেম্বারশিপও নিতে হয় কস্টকোর জন্য, তো গেছিলাম। তো কস্টকো গিয়ে আমার যেটা মনে হয়েছে, আপনাদের যদি বড় ফ্যামিলি থাকে আর আপনারা অনেকটা আইটেম একসাথে নেন মানে সেক্ষেত্রে কস্টকো মানে হচ্ছে ভালো। কিন্তু আমাদের তো বড় ফ্যামিলি নয়, তো আমাদের সেক্ষেত্রে কস্টকো মানে অনেকটা চিকেন অনেকটা মানে জিনিসপত্র এরম তো দরকার হয় না সেভাবে। তো সেই জন্য আমরা কস্টকোটা মানে অ্যাভয়েডই করি, অনলি দুবার গেছিলাম। তো দ্যাটস অল, ঠিক আছে। এটা হচ্ছে কেমিস্ট ওয়ার হাউস, যেখানে হচ্ছে মানে গো টু যেটাকে বলা যেতে পারে ওষুধের জন্য, কিছুটা হোলসেলার ওষুধ দোকান। দাম অনেক কম বলবো না, বাট অন্য দোকানের থেকে বেটার। এবার এটা হচ্ছে কোলস, আমরা কোলসে যাব। আর ওই সাইডে ওখানে একটা মাছের দোকানও আছে। আর এই যে দেখছেন না ছোটো ছোটো গাড়ি, তারপরে এখানে একটা দূরে একটা ছিল কি বলে পার্ক মতো ছিল মানে প্লেগ্রাউন্ড টাইপের। তো এইসব শপিং মলে বাচ্চাদের প্লেগ্রাউন্ড পার্ক এগুলো মানে খুবই মানে কমন জিনিস, কারণ বাচ্চারা জেদ করে অনেক সময় বদমাশি করে, তো তখন তুমি ওদেরকে একটু কিছুক্ষণ ওখানে খেলে নাও তারপরে চলো আবার।
যাই হোক, আমরা এবার কোলসে ঢুকে গেছি, কোলসের ফ্রোজেন সেকশানে এখানে আছি। তো এখান থেকে আমরা কিছু ওই দুধ, তারপরে যা বললাম বাটার, তারপরে ডিম এইসব নেব, দিয়ে আমরা বাড়ি যাব। তো তাহলে আমার এখানে ভিডিওতে যেটা মেন বক্তব্য সেটা হচ্ছে, তাহলে আপনারা যারা নতুন আসছেন বা সেইভাবে জানেন না কোথা থেকে কিনবেন, তাহলে অবশ্যই বলবো যে আপনারা গ্রসারি এসবের জন্য কোলস এইসবে চলে যান। আর এখানে না আরেকটা খুব প্লাস পয়েন্ট হচ্ছে, মাঝে মাঝে এখানে হাফ প্রাইস, 40% অফ এরম থাকে। তো সেইগুলো দেখবেন। হয়তো আপনারা একটা বিস্কিট কিনতে যাচ্ছেন, তো আর দেখবেন পাশেরটাই হয়তো একই রকম বিস্কিট, যে শূন্য কোম্পানি, হয়তো সেটা ডিসকাউন্ট আছে। তো ইটস বেটার যে সেটা নিয়ে নেওয়া। যাই হোক, আমরা বাড়ি এসে গেছি। এগুলো আমি দেখাচ্ছি এবার কী কী নিয়েছি। ডোনাট নিয়েছি আমার মেয়ের জন্য, তারপরে এটা একটা অরেঞ্জ মুসম্বি টাইপের আর কি, অরেঞ্জ, তারপর মৌসম্বি, তারপরে হচ্ছে একটু ওই পিস, জেনারেলি ফ্রোজেন পিসই নিই। তো যাই হোক, এটা হচ্ছে গ্রসারি যেগুলো কোলস থেকে নিলাম। আমরা ইন্ডিয়ান স্টোরে একবার গেছিলাম, সেটা রেকর্ড করা হয়নি। তো ইন্ডিয়ান স্টোর থেকে এই যে বিস্কিট নিয়েছি, তারপরে টুথপেস্ট নিয়েছি। তো তারপরে রিচ এই বিস্কিট আমার খুব ভালো লাগে, এটা গোলস বা উলওয়াসে পাওয়া যায়, নিই আমি। আর চায়ের সাথে খাওয়ার জন্য রাস্কিট, এটা আমার খুব পছন্দ, এটাও আমি নিই। আর হ্যাঁ, আরেকটা এক্সট্রা টুথপেস্ট নিয়েছি ব্যাকআপের জন্য আর কি, যে শেষ হয়ে যায় তো হঠাৎ করে হয়তো নেই, ভুলে গেছি, সেই জন্য। এটা হচ্ছে মোজারেলা একটু চিজ নিয়েছি, কখনো যদি ব্রেড মানে চিজ বানাই, মাঝে মাঝে বানাই, আমার মেয়ে চিজ পছন্দ করে। এটা হচ্ছে একটা মাউথ ওয়াশ, আমার হাজব্যান্ডই মেনলি এটা ইউজ করে, আমি অত ইউজ করি না। তো এটা হচ্ছে দুধ। আমি এটাও দেখাচ্ছি আমরা কী কী নিলাম উইকেন্ডে, ঠিক আছে? তো হ্যাঁ, তো আমরা তাহলে কোন কোন দোকানে গেলাম। তারপর আমরা সবজি দোকানে গেছি, আমরা কোলসে গেছি, আর আমরা ইন্ডিয়ান স্টোরে গেছি। এই একই জায়গায় দেখুন আমরা 3টে জিনিসই পেয়ে গেলাম, ঠিক আছে? তো হ্যাঁ, তবে যারা সিটিতে থাকেন তাদের ভিক্টোরিয়া মার্কেটে মানে ওখানে কোনো ইন্ডিয়ান স্টোর আপনি পাবেন না। তো সেটা আমি ঠিক জানি, তার পাশে একটা ইন্ডিয়ান স্টোর আছে। তো সেখান থেকে মানে আপনারা নিয়ে নিতে পারেন, মানে ওই একই এরিয়াতে জাস্ট গেলে মোটামুটি সব কিছুই পেয়ে যাবেন একই জায়গা থেকে। অনেক জায়গা যেতে হবে না, একদিনই সবটা হয়ে যাবে। তো হ্যাঁ, তারপরে আমি এই যে এখানে আর কি নিয়েছি, আচ্ছা শশা নিয়েছি, তারপরে কিছু শাকও নিয়েছি, মেথি শাক নিয়েছি। আচ্ছা এটা হচ্ছে, ওটা যেমন মৌসুম্বি টাইপের অরেঞ্জ ছিল, এটা হচ্ছে এমনি অরেঞ্জ, যেগুলো কোয়াবালা যে অরেঞ্জ হয় সেইটা, ম্যান্ডারিন বলে ওটা। তারপরে একটু বোধহয় পিয়ারও নিয়েছি। আর হ্যাঁ, এই যে এখানে পিয়ার আছে, তারপর দেখতে পাচ্ছেন ওখানে উচ্ছে আছে, উচ্ছেও নিয়েছি। তো এইগুলো সব হচ্ছে ওই সবজি দোকানটা থেকে, ঠিক আছে, সবজি ফলের দোকানটা থেকে। আর বাকি হচ্ছে উলওয়াস থেকে, উলওয়াস না সরি, কোলস থেকে। ওখানে উলওয়াস ছিল না, কোনো কোনো জায়গায় উলওয়াস কোলস দুটোই থাকে। এখানে কোলস আর অলডি ছিল, আমরা শুধু কোলসে গেছিলাম, অলডিতে যাওয়া হয়নি। তো হ্যাঁ, তো এই আর কি। তো যাই হোক, আমার এই ভিডিওতে আমার এইটাই বলার ছিল, যে তাহলে আপনারা এটাই চেষ্টা করবেন যে সবজি দোকান থেকে সবজি নিতে, কোলস থেকে বেসিক গ্রসারি নিতে। আর যারা ইন্ডিয়ান স্টোর থেকে মশলাপাতি বা বাংলাদেশের যারা যে মশলাপাতি দরকার, ইন্ডিয়ান বা বাংলাদেশি স্টোর থেকে পেয়ে যাবেন। আর যাদের বড় ফ্যামিলি, তারা হচ্ছে কস্টকোতে মানে গিয়ে দেখতে পারেন, যে কস্টকো অনেকটা আইটেম একসাথে কম দামে হয়তো পেতে পারেন, ঠিক আছে? তো আজকের ভিডিওতে তাহলে আমি এটাই আমার শেয়ার করার ছিল, যে কোথায় গেলে মানে কোন কোন দোকান থেকে গেলে আপনারা মোটামুটি সাশ্রয় হবে দেন, একই কোলস থেকেই সব কিছু নিয়ে নিলাম এরম না করে। তো আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লাগছে, আমি কিছু ইনফরমেটিভ জিনিসপত্র দিচ্ছি। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে জানাবেন। আর এইভাবে আমি মানে এগুলো আমি থাকতে থাকতে জেনেছি। তো এরপরে আমি আবার নতুন কোনো গল্প নিয়ে আসবো, আমার যে টাইমে যেসব অভিজ্ঞতা হয়েছে বা যা কেটেছে আমার পিএইচডি লাইফে, আবার একটা নতুন ভিডিওতে। তো ততক্ষণ অবধি টাটা, আপনারা সবাই ভালো থাকবেন। আবার দেখা হবে খুব শিগগির আরেকটা ভিডিওতে। আর কি, এটাই। ওকে, তাহলে বাই বাই, সি ইউ এগেইন।